আমি আমার এই পেজের মাধ্যমে মানিকগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরে থাকি। বিশেষ করে মানিকগঞ্জের সুন্দর সুন্দর পিকনিক স্পট বা ভাইরাল জায়গা তুলে ধরে থাকি। তারই ধারাবাহিকতায় চলে আসলাম দক্ষিণ মানিকগঞ্জের সৈয়দপুর গ্রামে। এখানে কালীগঙ্গা নদীর ওপর নবনির্মিত কাঠের ব্রিজ তৈরি করা হয়েছে, তো সেইটারই একটা ব্লগ করার জন্য চলে আসলাম। দেখবেন, আশা করি ভালো লাগবে। যদিও আমি যখন গেছি কাজটা সম্পূর্ণ হয় নাই, একটু আংশিক বাকি আছে, তারপরে ভিডিও করলাম আপনাদের জন্য। আসলে আমি যেখানেই যাই চেষ্টা করি আপনাদের জন্য এক্সেপশনাল কিছু ভিডিও তৈরি করার, তারই ধারাবাহিকতা সেরকম একটা ভিডিও তৈরি করলাম। যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই সৈয়দপুর গ্রাম হচ্ছে একটা কৃষি নির্ভর গ্রাম। এখানে প্রচুর পরিমাণ ফসল ফলায় কৃষকেরা, প্রচুর পরিমাণ সবজি উৎপাদন করে, কিন্তু এই ব্রিজের কারণে এরা সঠিক দাম পায় না বা বাজারজাতকরণ করতে পারে না। সেই জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, এখানে যেন একটা পাকা ব্রিজ হয় এবং এখানকার কৃষকরা যেন সবজি বা ফসলের ন্যায্য দাম পায় এবং সহজে বাজারজাতকরণ করতে পারে। আসলে রাস্তাঘাট না থাকলে কখনোই একটা এলাকা উন্নত হয় না, একটা গ্রাম উন্নত হয় না। সেই জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, এখানে যেন একটা পাকা ব্রিজ করা হয়, যাতে এখানকার মানুষ সহজে জীবনযাপন ভালো মতো করতে পারে বা যাতায়াত করতে পারে। যাতায়াত করলে হয়তো এরা সঠিকভাবে ফসলের দাম পাবে বা ন্যায্য দাম পাবে, এরাদের জীবন মান আরও উন্নত হবে। সেই লক্ষ্যেই মূলত ভিডিওটা করা। আশা করব যারা এখানে কর্তব্য আছেন বা যারা দায়িত্বে আছেন তারা অবশ্যই এই কথাগুলো একটু আমলে নিয়ে এখানে একটা পাকা ব্রিজ নির্মাণের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, যাতে এই গ্রামের মানুষগুলো আরও সুন্দর করে জীবনযাপন করতে পারে বা তাদের ফলানো কৃষি উৎপাদন পণ্য ন্যায্য দামে বিক্রি করতে পারে। আসলে আমি খুবই ছোট্ট একজন ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটার, যাই বলেন না কেন, আমি চেষ্টা করি মানিকগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক বিভিন্ন বিষয়বস্তু নিয়ে কাজ করার। আসলে মানিকগঞ্জকে ভালোবাসি, মানিকগঞ্জের সন্তান আমি। সেই জন্য মানিকগঞ্জের মানিকদের কাছে একটাই দাবি থাকবে, আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন।